সদ্যজাত সন্তানকে চিঠিসহ হাসপাতালে রেখে পালিয়ে গেলেন এক মা। চিঠিতে লেখা ছিল, আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ ৪ নভেম্বর। মায়ের অসহায় স্বীকারোক্তি যেন কাঁদিয়ে দিয়েছে হাসপাতালের সবাইকে। শিশুর পাশে একটি ব্যাগও রাখা ছিল, যাতে ছিল শিশুর কিছু কাপড়। গত ৬ নভেম্বর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে হৃদয় বিদারক এই ঘটনা। আমরা দেখলাম যে সেখানে একটা চিরকুট, সেই চিরকুটে লেখা আছে তার মা পরিচয় দিয়ে তার লেখা যে আমি এক হতভাগা মা, আমার এই শিশুটাকে রেখে গেলাম, পরবর্তীতে কেউ যদি এটা নিতে চায় আপনারা দিবেন, এরকম কয়েকটা কথা লিখে চলে গেছে। জানা যায়, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে এক বয়স্ক দম্পতি নানা নানি পরিচয়ে সদ্যজাত কন্যা শিশুকে নিয়ে আসেন। তারা বলেন শিশুটির মা নিচে আছেন, তাকে ডাকতে যাচ্ছেন, কিন্তু তারা আর ফিরে আসেননি। পরে নার্সরা বেডে শিশুকে একা পড়ে থাকতে দেখে বুঝতে পারেন শিশুটিকে রেখে পালিয়ে গেছেন তারা। নানা নানি পরিচয়ে একটি নবজাতককে তারা ভর্তি করায়, পরবর্তীতে নবজাতকটিকে এক্সট্রা বেডে রেখে তারা চলে যায়। শিশুর পাশে থাকা ব্যাগে কাপড়ের সঙ্গে একটি চিঠি পাওয়া যায়, যেখানে শিশুটির জন্ম তারিখ লেখা ছিল ৪ নভেম্বর। এরপর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুকে নিজের হেফাজতে রেখেছেন। তারপর থেকে বাচ্চাটি আমাদের ডাক্তারদের হেফাজতে রয়েছে। প্রপার যে ট্রিটমেন্ট, ফটোথেরাপি, ওয়ার্মার এবং যে ফিডিং সবকিছুই চলছে। বর্তমানে আলহামদুলিল্লাহ বাচ্চার কন্ডিশনটা মোটামুটি ভালো। কর্তব্যরত চিকিৎসকরা জানান, শিশুটির জন্মের পর শ্বাসকষ্ট ও ওজন খুবই কম থাকায় অবস্থা ছিল আশঙ্কাজনক। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং হাসপাতালে থাকা অন্য মায়ের কাছ থেকে বুকের দুধ খাচ্ছেন শিশুটি। এসব বাচ্চার ক্ষেত্রে আসলে আমরা মায়ের বুকের দুধটাই বেশি প্রেফার করি, কিন্তু এখন তো যেহেতু তার বাচ্চা মাই তাকে রেখে চলে গেছে, এক্ষেত্রে আমাদের ওয়ার্ডে যে ছোট বাচ্চারা ভর্তি আছে বা তাদের মা ভর্তি আছে, সেই মারাই হচ্ছে মানবতার খাতিরে তাকে এখন হচ্ছে বুকের দুধ পান করাচ্ছে। ফেলে যাওয়া নবজাতককে দত্তক নিতে ইতোমধ্যে ২৫০ শতাধিক পরিবার যোগাযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। শিশু বিভাগের প্রধান জানান, শিশুটি সম্পূর্ণ সুস্থ হলে আইনগত প্রক্রিয়ায় তাকে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের জানা মতে ২৫০টিরও বেশি পরিবার আমাদের সাথে যোগাযোগ করেছে বাচ্চাটিকে প্রশাসনিকভাবে দত্তক নেওয়ার জন্য। বেবি ট্রিটমেন্ট চলছে, বাচ্চাটা আরেকটু স্টেবল হওয়ার পরে এই ব্যাপারে আমরা আমাদের ডিরেক্টর সাহেব সহ আমাদের প্রশাসনিক বা আইনগত অন্যান্য যারা আছেন সবাইকে নিয়ে আমরা সিদ্ধান্ত নিব এই বেবিটাকে আমরা কাউকে দত্তক দেওয়া যায় কিনা।